আচ্ছা আমরা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো সেখান থেকে আমি এটা এভাবে করতে পারি যে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2x ইনটু 1/x, অর্থাৎ এখানে 3 লিখে 9, এখানে যদি 3 বসে 3 লিখে 9 মাইনাস 2, 9 মাইনাস 2 অর্থাৎ কি হয় 7 হবে। কিন্তু এটাকে যদি আমরা এক লাইনে করতে চাই তো এখানে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে n স্কয়ার মাইনাস 2। দেখেন এই যে x স্কয়ার প্লাস 1x স্কয়ার করলে কত, এটা যদি n স্কয়ার মাইনাস 2 মাধ্যমে করি, n এর মানে এখানে কি বসাই, যদি 3 বসাই 3 এর স্কয়ার মাইনাস 2 অর্থাৎ 9 মাইনাস 2 অর্থাৎ কি হয় 7। অ্যানসার কিন্তু 7 বের হয়। তাহলে এখানে আমরা এক লাইনে অঙ্কটা করতে পারবো যে n স্কয়ার মাইনাস 2 দিয়েই আমরা অঙ্কটা করতে পারবো। এইটা কিভাবে করতে পারবো, এইটা আমরা একটা সূত্র দিয়ে করতে পারবো, সেটা হচ্ছে n কিউব মাইনাস 3n। দেখেন n কিউব, n এর মানে এখানে n এর মধ্যে n, তো n বলতে এখানে 3 দেওয়া আছে, তো এখানে যদি আমরা 3 এর বসাই 3 এর কিউব মাইনাস 3 ইনটু 3 অর্থাৎ 27 মাইনাস 9 ইকুয়াল টু 18। অ্যানসার কিন্তু চলে যায়। অর্থাৎ এই যে অঙ্কটা এটা কিন্তু বেসিক সূত্র n কিউব মাইনাস 3n দিয়ে আমি অঙ্কটা করতে পারি। তো এটা n কিউব মাইনাস 3 এটা কিভাবে আসলো, আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র কি জানি, a প্লাস b কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তো এখন এখানে a প্লাস b বলতে কি দেওয়া আছে 3 দেওয়া আছে, তো 3 এর কিউব মাইনাস 3 ইনটু ab, a বলতে এখানে কি x আর b বলতে এখানে কি আমার দেওয়া আছে 1/x ইনটু x প্লাস 1/x। তো আমি যদি এখানে 3 এর ভিতরে 9 হয় মাইনাস 3 থেকে চলে যায় 3 ইনটু আবার x প্লাস 1/x মান কি 3, তাহলে দেখো 27 মাইনাস 9 করলে কি হয় 18 টাকা। কিন্তু আমি এইটা সম্পূর্ণ না করে শুধুমাত্র এই x প্লাস 1/x কিউব সূত্র n কিউব মাইনাস 3n এর মাধ্যমে করতে পারি। 3 নাম্বার যে সূত্রটা দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 47। কিভাবে হয় এটা সিম্পল, যে n স্কয়ার মাইনাস 2n হোল স্কয়ার মাইনাস 2, এই যে সিম্পল সূত্রের মাধ্যমে আমি অঙ্কটা সহজে করতে পারি। কিন্তু এটাও আমরা কিভাবে আসলো, এটা যদি আমি ডিসকাশন করি তাহলে আমি x টু দি পাওয়ার 4 কি লিখব, x এর 1 বাই এভাবে লিখব, এই x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। এখন আমরা এটাকে গুণ করে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার করতে এটা মাইনাস 2ab বলতে x স্কয়ার টু 1 বাই x স্কয়ার। এইটাকে আমি আবার কিভাবে লিখতে পারি, a প্লাস 1 বাই x এর হোল স্কয়ার মাইনাস 2ab, সেই সম্পূর্ণটা মিলে আবার কি x স্কয়ার মাইনাস 2, এখানে চলে গেল এখানে 2, অর্থাৎ n x প্লাস 1 বাই x সমান কি 3। তো আমি এখানে কি 3 এর স্কয়ার মাইনাস 2 এটা আবার x স্কয়ার মাইনাস 2। তো বললে কিন্তু আমার এই সূত্রের মাধ্যমে অঙ্কটা সহজেই করতে পারি। আচ্ছা অর্থাৎ আমরা এখানে বসালে একই মান আসবে 47 আসবে, এই যে 3 9 মাইনাস 2 এর হোল স্কয়ার মাইনাস 2, তো 7 এর স্কয়ার মাইনাস 2 অর্থাৎ 49 মাইনাস 2 ইকুয়াল টু 47। আবার এটাকে আমি এই সূত্রের মাধ্যমে করতে হচ্ছে n স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার মাইনাস 2, এটার মাধ্যমে এই সূত্র যে কোনো অঙ্ক আসে আমি সূত্র বসাইতে মানটা বের হয়ে যাবে। আচ্ছা এই ছিল আমার প্রথম চারটা ক্ষেত্রে। এখন যদি আমি পঞ্চমটার ক্ষেত্রে জানতে চাই, এখানে 5 নাম্বার দেওয়া আছে কি 4 নাম্বার দেওয়া আছে কি x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5। তো এইটার সময় আমরা কি জানি x কিউব প্লাস 1 বাই x কিউব ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 বাই x, অর্থাৎ এই যেহেতু গুণ করলে x প্লাস 1 বাই x টা বেশি হয় সেটা মাইনাস করে দিলে এটা সমান হয়ে যায়। তো এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি। তো এখন আমরা x কিউব প্লাস 1 বাই x কিউব সূত্রটা আমি কি জানতে হবে, যে n কিউব মাইনাস 3n এটা ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার দেবা n স্কয়ার মাইনাস 2 ইনটু মাইনাস n। তাহলে এখানে n কিউব এর মধ্যে 3 এর কিউব মানে 27 মাইনাস 3 থেকে 9 ইনটু 3 এর 9 মাইনাস 2 ইকুয়াল মাইনাস 3। তো এখানে 27 থেকে 9 থেকে 18 18 ইনটু 7 মাইনাস 3। তো 18 কে যদি আমি 7 দ্বারা গুণ করি 27 56 6 5 7 8 8 9 10 11 12 126 126 থেকে 3 চলে গেলে আমার থেকে 123। তো এই যে আমার 123 বার পাওয়া যাচ্ছে।
তাহলে আমি এই সূত্রটা কিন্তু x কিউব প্লাস 1x ইনটু x স্কয়ার প্লাস 1x স্কয়ার মাইনাস x প্লাস 1x দ্বারা লিখতে পারি। আর আমরা আগেই জানছি x কিউব প্লাস 1x কিউব সমান n কিউব মাইনাস 3n আর x স্কয়ার প্লাস 1x স্কয়ার সমান n স্কয়ার মাইনাস 2 আর x প্লাস 1x সমান তো a, অর্থাৎ n এর মানে এখন যেটা দেওয়া থাকে সেটার মাধ্যমে আমি এটা করতে পারি। তো এই ছিল সিম্পল সূত্রের মাধ্যমে গুরুত্বপূর্ণ সময় ধরে আমার অঙ্কগুলো করার নিয়ম। এটাই ছিল বিস্তারিত নিয়ম। অর্থাৎ আমি সর্বশেষে একটা সিদ্ধান্ত আসতে পারি যে যদি আমার x স্কয়ার প্লাস 1x স্কয়ার সমান কত দেওয়া থাকে এবং x প্লাস 1x সমান যদি একটা মান যেটা আমি n ধরতে পারি, তাহলে প্রথম ক্ষেত্রে আমার n স্কয়ার মাইনাস 2 এর বসালে সমস্ত এই মানগুলো বের হয়ে যাবে। দ্বিতীয়টার ক্ষেত্রে n কিউব মাইনাস 3n বসালে x কিউব প্লাস 1x কিউবের সমস্ত মান বের হয়ে যাবে। আর যেহেতু হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1x টু দি পাওয়ার 4 আছে, সেই ক্ষেত্রে আমি n স্কয়ার মাইনাস 2 এর হোল স্কয়ার মাইনাস 2 বসালে এর সমস্ত মানগুলো পেয়ে যাব। আর এইটার ক্ষেত্রে আমার এই যে উদাহরণকে ভেঙে করতে হবে, ভেঙে করলে কি হবে n কিউব মাইনাস 3n ইনটু n স্কয়ার মাইনাস 2 মাইনাস n বললে আমার হয়ে যাবে। আর এই 3 নাম্বারটা শেষেরটা 5 নাম্বারটা আবার এই যে এটাকে যদি আমি এভাবে লিখতে পারি স্কয়ার প্লাস 1 বাই x কিউবের কি স্কয়ার। তো x কিউবের অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে a প্লাস b ইনটু a প্লাস b হোল স্কয়ার মাইনাস n। এটা এমন আমরা করব। অর্থাৎ এই যে চারটা মান আমি কিন্তু এই চারটা সূত্রের মাধ্যমে আমি অঙ্কগুলো খুব সিম্পলভাবে করতে পারি। তাহলে আজকে আমরা জানলাম যে এই যে সূত্রগুলো মান 1 সেকেন্ডে এইগুলো বসালে আমার 1 সেকেন্ডে মানগুলো বের হয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।